ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। চলো আজকে আমরা বাকি মডেলসগুলো নিয়ে আলোচনা করব। এর আগের দিন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই পাঁচটা মডেলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে বাকি মডেলসগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই শ্যাল। দেখো এই শ্যাল কোথায় কোথায় ব্যবহার হয়। ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝাতে আমরা শ্যাল ব্যবহার করে থাকি। অনুমতি নিতে আমরা এই শ্যালের ব্যবহার করে থাকি। যেমন যদি বলা হয় আমি শীঘ্রই দিল্লি বেড়াতে যাব, আই শ্যাল ভিজিট দিল্লি ভেরি সুন। উই শ্যাল ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করব। তো এই ক্ষেত্রে শ্যাল ব্যবহার হয়ে থাকে। শুট। চলো এবারে শুট নিয়ে আমরা আলোচনা করব। দেখো কর্তব্য বোঝাতে আমরা শুট ব্যবহার করি এবং পরামর্শ দিতেও আমরা এই শুড ব্যবহার করে থাকি। চলো দু একটা উদাহরণ দেখে নেওয়া যাক। উই শুড লাভ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমিকে ভালোবাসা উচিত। আরেকটা উদাহরণ, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। তো এরকম উচিত অর্থে বা পরামর্শ দেওয়া অর্থে আমরা শুড ব্যবহার করে থাকি। চলো এবারে আমরা দেখে নেব উইল। এই উইল কোথায় কোথায় বসে। দেখো ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝাতে আমরা উইল ব্যবহার করে থাকি। আর কোথায় ভবিষ্যতের দৃঢ় সংকল্প বোঝাতে, যে না আমি এই কাজটা করবই, এই সংকল্প বোঝাতে আমরা উইল ব্যবহার করে থাকি। চলো দু একটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো জন উইল কাম হিয়ার টুমোরো, জন এখানে আগামীকাল আসবে, ভবিষ্যতে কোনো কাজ হবে। আর একটা উদাহরণ, ইউ উইল রিড দ্য বুক, তুমি বইটি পড়বে। এবারে দৃঢ় সংকল্প, সেটা কীরকম। দেখো আমি যদি বলি আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবই, তো আইয়ের পর আমি শ্যাল ব্যবহার না করে উইল ব্যবহার করলাম, যার ফলে দৃঢ় সংকল্প বোঝানো হলো এখানে, যে না আমি কাজটা করবই, আমি সেখানে যাবই। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে যখনই নর্মালভাবে যেখানে শ্যাল বসা উচিত সেখানে শ্যাল না হয়ে যদি উইল হয়, এবং যেখানে উইল বসা উচিত সেখানে উইল না হয়ে যদি শ্যাল হয়, তাহলে তোমরা ধরেই নেবে যে সেটা জোর দিয়ে বোঝানো হচ্ছে বা দৃঢ় সংকল্প বোঝানো হচ্ছে। যেমন আই শ্যাল গো না বলে আমি বললাম আই শ্যাল উইল, তার মানে হচ্ছে আমি যাবই। চলো এবারে উড। এই উড কি। উড হচ্ছে অতীতের অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করে থাকি এবং অনুরোধ বোঝাতেও আমরা উড ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ দেখে নিই, শি উড টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং, সে সকালে ব্যায়াম করত, এটা অতীতের একটা অভ্যাস। অনুরোধ বোঝাতে কিভাবে আমরা উড ব্যবহার করব। দেখো যদি বলা হয় উড ইউ প্লিজ শাট দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন, এটা অনুরোধ করা বোঝাচ্ছে, আমি অনুরোধ করছি, উড ব্যবহার করে আমি এখানে অনুরোধ করলাম। এবারে মেইন মডেলস আমাদের হয়ে গেল। এবারে আমরা সেমি মডেলস, যে চারটে সেমি মডেলস রয়েছে সেই চারটে সেমি মডেলস নিয়ে আলোচনা করব। অট টু, ইউজ টু, নিড এবং ডেয়ার। প্রথমেই অট টু। দেখো এই অট টু কোথায় কোথায় ব্যবহার হয়, নৈতিক বাধ্যবাধকতা বোঝাতে এবং আর কোথায় বাঞ্ছনীয় অর্থে অট টু আমরা ব্যবহার করতে পারি। চলো তাহলে উদাহরণ দেখে নিই। দেখো হি অট টু বি অ্যাশেমড অফ হিজ বিহেভিয়ার, তার আচরণের জন্য তার লজ্জা হওয়া উচিত বা তার লজ্জিত হওয়া উচিত। বাঞ্ছনীয় অর্থে কি, ইউ অট টু ওয়ার্ক হার্ডার, তোমার আরও বেশি পরিশ্রম করা উচিত, পরিশ্রমী হওয়া উচিত। চলো এবারে ইউজড টু। এই ইউজ টু কখন আমরা ব্যবহার করব। দেখো অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি এবং বর্তমানে নেই এরকম কোনো ঘটনা বা এরকম কোনো অবস্থা বোঝাতেও আমরা ইউজড টু ব্যবহার করে থাকি। চলো আমরা উদাহরণ দেখে নেব। লীলা ইউজ টু গো টু স্কুল এভরিডে, লীলা প্রত্যেক দিন স্কুলে যেত, অতীতের একটা অভ্যাস। আর কি বর্তমানে নেই এরকম একটা লাইন আমরা দেখে নেব। দেখো লিটিল রবি ইউজ টু সিট অ্যাট আ উইন্ডো, ছোট্ট রবি জানালার কাছে বসে থাকতো, বর্তমানে সেটা আর নেই। তো এরকম অবস্থাতেও আমরা ইউজ টু ব্যবহার করব। চলো এবারে আমরা দেখে নেব নিডের ব্যবহার। দেখো প্রশ্ন বাক্যে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড ব্যবহার করি।
প্রয়োজন নেই বোঝাতে আমরা নিড ব্যবহার করি। পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গেও নিড বসে, কিন্তু নিডস হবে না, NWD এটাই হবে, NWDS কিন্তু যুক্ত করা যাবে না। চলো উদাহরণ দেখে নিই। রোগীটিকে অস্ত্রোপচার করা কি একান্ত অপরিহার্য? নিড দ্য ডক্টর অপারেট অন দ্য পেশেন্ট? আই নিড নট ডু এনি মোর ওয়ার্ক। আর কোনো কাজ করার আমার প্রয়োজন নেই। মোহিত নিড নট সে দিস। মোহিতের এটা বলার প্রয়োজন নেই। এখানে মোহিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরেও কিন্তু NWD হলো। তাহলে আমাদের কি করতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও নিড যখন ব্যবহার করব তখন এস দেওয়া যাবে না, কারণ মডালসের নিয়মেই আছে এস, ইএস, আইএনজি বা ইডি কখনোই যোগ হয় না মডালের সঙ্গে। তো মোহিত বা রবি বা সুমিত যে কোনো নামই হোক না কেন, নিড নট সে দিস, তাদের এটা বলার প্রয়োজন নেই, বা মোহিতের এটা বলার প্রয়োজন নেই, এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। চলো এবারে আমরা দেখে নেব লাস্ট ওয়ান, দ্যাট ইজ ডেয়ার। এই ডেয়ার কখন কোথায় ব্যবহার হয়? দেখো, প্রশ্ন বাক্যে সাহস বোঝাতে আমরা ডেয়ার ব্যবহার করে থাকি, এবং নাবাচক বাক্যে সাহস বোঝাতেও আমরা ডেয়ার ব্যবহার করে থাকি। চলো উদাহরণ দেখে নেওয়া যাক। হাউ ডেয়ার ইউ বিহেভ লাইক দ্যাট। ওরকম ব্যবহার করার স্পর্ধা তোমার কি করে হয়? লীলা ডেয়ার নট টু ডু। বিনা ডেয়ার নট ডু ইট। বিনার এ কাজ করার সাহস নেই। এখানেও তোমাদের মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গেও ডেয়ার বসে, ডেয়ার্স কিন্তু হয় না। পাশাপাশি তোমাদের আরেকটা মনে রাখতে হবে, দেখো অট টু এর জায়গায় শুডও কিন্তু ব্যবহৃত হয়। যে জায়গায় অট টু রয়েছে তুমি অট টু না রেখে তুমি কিন্তু সেই জায়গাটায় শুড ব্যবহার করতে পারো, SHOULD, শুড। আজকে এতটুকুই, খুব শীঘ্রই আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বাই। যাওয়ার আগে একটা কোটেশন দেখো, যে চেষ্টা করে সে কখনো পুরোপুরি হারায় না। থ্যাংক ইউ, টাটা বাই।